শিয়ালদা 20 লাখের বেশি মানুষ ডেলি এখানে ট্রাভেল করে থাকে। তবে আপনি কি জানেন এখানে স্টেশনের নিচে নানান রকমের দোকান রয়েছে? অন্তত একবার হলেও আপনি এই জিনিসটা দেখেছেন। তবে খাবারের দোকানের কিন্তু এখানে কোনো রকমভাবে অভাব নেই। তবে এখানে যেভাবে নোংরা আর বিচ্ছিরিভাবে বানানো হয়, এই খাবারটা খেলে হয়তো আমরা সবাই হসপিটাল বা স্বর্গবাস করতে কোনোভাবেই অচুক হব না। কথায় আছে না, যেখানে খাবো সেখানেই ধোবো। আর এখানে শিয়ালদা স্টেশনের বাইরে সেই রোডটা, যেখানে খাবারের নানান রকমের দোকান রয়েছে, যেখানে মানুষজনে খুবই পছন্দ করে খাচ্ছে, সেই জিনিসটা এই পাশে খাচ্ছে আর এদিকেই তোমরা বড় একটা ডাস্টবিন দেখতে পাচ্ছ। ডাস্টবিনের মধ্যে নানান রকমের বিচ্ছিরি মাছি মোকা, এত বিচ্ছিরি একটা জিনিস। আর আমি যখন এখানে ভিডিও করছিলাম, হয়তো ওরা যদি দেখতে পেতো, দেন আমার ক্যামেরা সম্পূর্ণ সব কিছু ভেঙে দিত। তবে খাবার কিন্তু একদম রাস্তার পাশে ওপেনে কোনো কিছুতে ঢাকা ছাড়াই একদম ছিল। আর ফ্যাসাই বা ফুড ডিপার্টমেন্ট কিন্তু এদের কোনোভাবেই অ্যাকশন নেয় না। কারণ হচ্ছে এরা কিন্তু টাকা খাইয়ে থাকে যেসব সরকারকে। আর আশেপাশের দোকানে এত ভিড় হয়ে থাকে এদের জন্য, ক্রাউড, যে বিকাল বা সকাল এখান থেকে যাওয়া আসার জন্য খুবই অসুবিধা হয়ে থাকে। তবে দেখতেই পাচ্ছ বন্ধুরা, 30 টাকা করে এখানে থালি আছে। মানুষজন যে সত্যি খিদের ইসে কী খাচ্ছে আর এত নোংরাভাবে যে এখানে ফেলে আছে, দেখতেই পাচ্ছ। এক সাইডে খাবার, এক সাইডে ডাস্টবিন। তবে আমি বলবো বন্ধুরা, তোমরা যদি কোনোদিনও শিয়ালদার দিকে আসো, এইসব দোকান থেকে অন্তত কিচ্ছু খাবে না। কেনার যদি থাকে ফল ফ্রুট নিয়ে যেতে পারো তোমরা বাড়ির দিকে, এইসব ঠিক আছে। কিন্তু ওসব খেলে পারে তোমরা হসপিটাল যেতে একদম পুরো বাধ্য হয়ে যাবে। তাই বন্ধুরা, একটাই কথা বলবো যেতে যেতে, ঠিক আছে, শিয়ালদাকে অনেক অনেক ভালোবাসা। আমার কিন্তু কারোর প্রতি কোনো হেট নেই, ঠিক আছে। আমি জাস্ট নর্মালি গেছিলাম ব্লগ শ্যুট করতে, দেখলাম, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। কোনোভাবে কোনো হেট ছড়াচ্ছি না, ভালোবাসা নিও। সবাই সুস্থ থেকো, সুস্থ খাবার খাও।